হ্যালো এভরিওয়ান, চলে এসেছি অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি রান্না করব বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করব। তো বাটা মাছ এখানে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি একে একে বাটা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। বাটা মাছগুলোকে আমি মুচকু মুচকু করে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে উল্টে আর এক সাইড দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। বাটা মাছগুলো তুলে নিয়ে ওই কড়াই আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম। তো সেই আদা আর জিরের পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি কত আদা আর জিরের পেস্ট বানিয়ে রেখেছি। দিয়ে ভালো করে আদা আর জিরের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি টমেটো দুটো নিয়েছি বড় বড় দেখে, কারণ আমার এই তরকারির রেসিপিটা একটু টক টক হলে খেতে বেশ ভালোই লাগে। তো ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দেবো কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা আর আলু, যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। ওটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি অনেকটা টাইম নিয়ে মশলাটার সাথে সজনে ডাঁটার আলুগুলোকে কষিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখন ভালোভাবে পুরো কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এর উপর দিয়ে আমি বাটা মাছগুলো দিয়ে দেবো, যেটা আগে ভেজে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।